আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো অ্যানকরেট। এই ট্যাবলেটটি মানবদের জন্য কি কাজ করে, এর মধ্যে কি উপাদান রয়েছে, খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া, সংরক্ষণ বিস্তারিত জানানোর চেষ্টা করব। একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন, অবশ্যই উপকারে আসবে। অ্যানকরেট ট্যাবলেট, সোডিয়াম ভেলপোরেট 200 মিলিগ্রাম, সান ফার্মাসিউটিক্যালস বাংলাদেশ লিমিটেডের একটি ওষুধ। ইউনিট প্রাইস 4 টাকা। এক বক্সে 50টি ট্যাবলেট থাকে, মোট দাম 200 টাকা। এখন আপনাদের জানাবো এটি বিশেষ করে কোন কোন রোগের জন্য নির্দেশনা দিয়ে থাকে। অ্যানকরেট সকল ধরনের মৃগী রোগ নিরাময়ে ব্যবহার করা হয়ে থাকে। এখন আমাদের জানা উচিত, এই অনেকেই আমরা আছি এই মৃগী রোগ নিয়ে ভয় পাই। মৃগী রোগ অদ্ভুত এক আতঙ্ক কাজ করে আমাদের সমাজে। এটি কিন্তু আসলে একটি সাধারণ রোগ। ওষুধের মাধ্যমে এটি ভালো হওয়া সম্ভব। সারা পৃথিবীতে 1% মৃগী রোগ রোগী রয়েছে। একজন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে ওষুধ সেবন করলে কিন্তু ভালো হওয়া সম্ভব। আতঙ্কের বিষয় নয়। আতঙ্ক থেকে আমাদের দূরে থাকতে হবে। ফার্মাকোলজি, এই প্রিপারেশন এর মূল উপাদান সোডিয়াম ভ্যালপ্রোয়েট এর বিভিন্ন ধরনের সিজার এ মৃগী রোগ রোধী কার্যকারিতা রয়েছে। সোডিয়াম ভ্যালপ্রোয়েট এর মৃগী রোগ রোধী কার্য পদ্ধতি এখনো প্রতিষ্ঠিত হয়নি। ধারণা করা হয় যে এর কার্যকারিতা মস্তিষ্কের গামা অ্যামাইনো বিউটাইরিক অ্যাসিড অর্থাৎ গামা এর মাত্রা বৃদ্ধির সাথে সম্পর্কযুক্ত। মাত্রা ও সেবন বিধি, একটি বিষয় মনে রাখবেন, যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ওষুধ খাবেন এবং মাত্রা নির্ধারণ করবেন। তারপর একটি প্রাথমিক ধারণা দিচ্ছি। সোডিয়াম ভ্যালপ্রোয়েট ট্যাবলেট দিনে 1টি বা 2টি দেওয়া যায়। সোডিয়াম ভ্যালপ্রোয়েট সিরাপ রয়েছে, এই সিরাপ বিভাজিত ডোজে দেওয়া উচিত। মৃগী রোগের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক প্রাথমিক মাত্রা দৈনিক 600 মিলিগ্রাম দুবারে, খাবার গ্রহণের পরে খাবেন। প্রতি 3 দিন পর দৈনিক 200 মিলিগ্রাম থেকে সর্বোচ্চ 250 গ্রাম পর্যন্ত পরিমাণে বৃদ্ধি করে বিভক্ত মাত্রায় দেওয়া যেতে পারে। খিঁচুনি বন্ধ না হওয়া পর্যন্ত চলবে। পার্শ্ব প্রতিক্রিয়া, যে কোনো ওষুধ খাওয়ার পরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। তার মধ্যে সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে ক্ষুধামন্দা, বমি ভাব, বমি। এই পার্শ্ব প্রতিক্রিয়ার এন্টেরিক কর্টেক্স ওষুধ সেবনে হ্রাস পায়। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ঘুম ঘুম ভাব, মাংসপেশির অসামঞ্জস্যপূর্ণ মুভমেন্ট এবং বিভিন্ন অঙ্গের অনিয়ন্ত্রিত কম্পন। এই উপসর্গগুলো সাধারণত অনিয়মিতভাবে হয় ও মাত্রা হ্রাস করলে ফুসকুড়ি, চুল পড়ে যাওয়া, ক্ষুধা বৃদ্ধি মাঝে মাঝে দেখা গেছে। যকৃতের উপর অ্যানকরেট এর বেশ কিছু প্রতিক্রিয়া রয়েছে। প্লাজমায় যকৃতের এনজাইম মাত্রা বৃদ্ধি পাওয়া 40% রোগীর ক্ষেত্রে দেখা যায় যে তারা কোনো রকম উপসর্গ ছাড়াই চিকিৎসার প্রাথমিক মাসগুলোতে দেখা দেয় এবং স্বাভাবিক চিকিৎসায় দেখা যাচ্ছে যে অনেক সময় ভালো হয়ে যায়। প্রতি নির্দেশনা, সোডিয়াম ভ্যালপ্রোয়েট এর প্রতি অতি সংবেদনশীলতা ও লিভার ডিসফাংশন ইহা নির্দেশিত নয়। গর্ভাবস্থায় ও
গর্ভধারণের ইচ্ছুক মহিলাদের ক্ষেত্রে সোডিয়াম ভ্যালপোরেট এর ব্যবহার নির্দেশিত নয়। সতর্কতা: যে কোনো ওষুধ সতর্কতার সহিত সেবন করা উচিত, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখা উচিত। অ্যানকোরেট সেবনের পূর্বে এবং সেবনকালে প্রথম 6 মাসের মধ্যে ঝুঁকিপূর্ণ রোগীদের ক্ষেত্রে লিভার ফাংশন মনিটর করতে হবে। অ্যানকোরেট সেবনের পূর্বে কিংবা বড় ধরনের অস্ত্রোপচারের আগে যাতে কোনো রক্তপাত না হয় তা নিশ্চিত করতে হবে। কিডনির সমস্যাজনিত রোগী, গর্ভবতী ও স্তন্যদানকারী মা এবং সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটোসাস রোগীর ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নিতে হবে। সোডিয়াম ভালপোরেট মূত্রের সাথে আংশিকভাবে কিটোন মেটাবোলাইট হিসেবে নিঃসৃত হয়, যা ইউরিন কিটোন টেস্টে ভুল তথ্য দিতে পারে। আকস্মিকভাবে ওষুধ সেবন বন্ধ করা উচিত নয়। সংরক্ষণ: হ্যালো বন্ধুরা, একটি বিষয় মনে রাখবেন, ওষুধটি সংরক্ষণটি খুবই প্রয়োজন। 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন। ছোট ছোট শিশুদের নাগালের বাইরে ওষুধ রাখুন এবং অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ওষুধের মাত্রা ও সেবন বিধি নির্ধারণ করবেন। আমার এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।